আলাইকুম, স্বাগতম আরেকটি ভিডিওতে। তো মূলত আজ জায়গাতে আসলাম 2025 সালে বেশ কয়েকটি জাতের ভুট্টা আমরা লাগিয়েছিলাম আমাদের জমিতে। তো তারই মধ্যে সবচেয়ে ভালো মানে একটি জাত পেয়েছি, দেখতে পাচ্ছেন যে কি অবস্থা। তো মাশাআল্লাহ, এটা মূলত ডিসকভার 555 একটি জাত। তো দেখতে পাচ্ছেন মোটা কত বড়, এই দেখেন প্রায় 9 ইঞ্চি অনেক বড় মোটা। এবং যে এর যে গাঁঠনগুলো রয়েছে একদম আকর্ষণীয় কালার, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আর সবচেয়ে বড় কথা যে আমরা ভুট্টা কিন্তু জমিতে এই যে শুকাইছি, এই যে এদিকে ধরায় জমিতে পরিপূর্ণ আপনি বাড়তি ভুট্টা করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে দীর্ঘ সময় রাখতে হবে জমিতে। দেখতে পাচ্ছেন আমরা জমিতে কিন্তু ভুট্টা একদম পরিপূর্ণ করেছি। আর দেখেন যে ভুট্টার আকর্ষণীয় কালার প্লাস ভুট্টার যে মোটাটা রয়েছে অনেক বড়, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। যদিও এর আগে আমরা একটা জাত লাগিয়েছিলাম, তো ওই জাতে এই জাতের মধ্যে যেটা পার্থক্য দেখতে পাচ্ছি, ওই জাতের চেয়ে এই জাতের মোটাটা অনেক বড়। শুধু তাই নয়, যে আকর্ষণীয় কালারটা রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার, কমলা লেবুর কালারটা রয়েছে যে অনেক সুন্দর। এদিকে কিন্তু দেখায় প্রত্যেকটা গাছেই কিন্তু যে অনেক লম্বা লম্বা মোটা, এই যে দেখতে পাচ্ছেন। আর যারা দীর্ঘ দিন ভুট্টা ঘরে রাখতে চান তাদের জন্য একটা পরামর্শ হলো, ভুট্টা কিন্তু একদম পরিপূর্ণ বাড়তি হতে হবে, পরিপুষ্ট হতে হবে, তাহলে কিন্তু সেই ভুট্টা আপনারা রাখতে পারবেন। এবং জমিতে কিন্তু অবশ্যই শুকাতে হবে। দেখেন কারো দেখাচ্ছে প্রত্যেকটা গাছেই কিন্তু একটি করে মোচা, বেশিরভাগ গাছেই 80% গাছে কিন্তু একটি করে মোচা রয়েছে। আর ভালো ভুট্টার জাতের এটাই সবচেয়ে গুণাগুণ হলো, একটি গাছে যদি একটি মোচা থাকে সেই মোচাটা কিন্তু অনেক ভালো হয় এবং আর গুণগত মান অনেক ভালো হয়। দেখতে পাচ্ছেন এই যে অনেক বড়, দেখেন এই যে আমি আরেকটা দেখাচ্ছি, এখানে আরেকটা মোচা দেখাচ্ছি, এই যে এই দেখেন এখানে কিন্তু দুইটা মোচা। তো দুটোই কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। এই যে আর আমাদের প্রত্যেক বছরই কিন্তু এই জমিতে ভুট্টা চাষ হয়ে থাকে। তো মূলত এই জমিতে আমরা প্রায় এক সুমনের উপরে ভুট্টা পেয়ে থাকি শুধু একটা দাগই। দেখেন ভুট্টার গাছ যদি লম্বা হয় সেখানে কিন্তু ভুট্টার মুচিটাও লম্বা হয়। তো অবশ্যই দেখেন যে কত লম্বা, এই যে আকর্ষণীয় কালার অরেঞ্জ কালার, দেখেন অনেক সুন্দর। যদিও এর আগে আমরা একই জমিতে জাবরিল লাগিয়েছি, কাবেরী সুবর্ণ লাগিয়েছি এবং আরেকটা জমিতে লাগিয়েছিলাম আপনার রক্সি জাতের ভুট্টা। তো এই চারটি জাতের মধ্যে আমার কাছে এই জাতটা অনেক ভালো লাগলো এবং এর ফলনটা অনেক বেশি পেয়েছে। তবে ভুট্টার ফলনের পিছনে কারণ রয়েছে, ভুট্টা জাত হলেই কিন্তু হয় না। তো সেই ভুট্টাকে চাষাবাদ করতে গেলে যে টেকনিকটা রয়েছে সেই টেকনিকটা অবশ্যই অবলম্বন করতে হবে। যদি এদিক দেখায় বেশি পরিমাণ ফলন হয়েছে, একটু এদিকে আসলে দেখাই, এখানে যতগুলো মুচি রয়েছে, তো আমি বেশ 2-3টি মতো দেখাচ্ছি। দেখেন একটা মুচির অবস্থা দেখেন কত মোটায়, দেখেন আর যে গঠনটা রয়েছে অনেক ভালো। আর সবচেয়ে বড় কথা, এখানে কিন্তু আমরা অলরেডি প্রায় জমির অর্ধা দিয়ে তোলা হয়েছে। এগুলো প্রত্যেকটা লাইনে কাপের সাথে কিন্তু এখানে বস্তা দেখেন প্রায় 40 ফিটের একটি লাইন রয়েছে, প্রত্যেকটি কাপে কিন্তু একটি করে বস্তা ভোটা হয়েছে। তো এদিকে দেখায় যে আমাদের ভুট্টার এগুলো রেখেছি এই জন্য যে ওয়েদার একটু খারাপ, বৃষ্টি হচ্ছে, যার কারণে যে আমরা কিন্তু প্যাকেজ বস্তা করে দিচ্ছি, একটু পরে কিন্তু আমরা এগুলো বাসা নিয়ে যাবো। তো দর্শক, আপনারা যারাই ভুট্টা চাষ করেন না কেন অবশ্যই ভুট্টার যে জাতটা রয়েছে ভালো মানের জাত নেবেন। আর প্লাস এর সাথে ভুট্টা চাষাবাদের যে টেকনিকগুলো রয়েছে ওই টেকনিকগুলো অবশ্যই কিন্তু যদি অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু আপনিও একজন সফল কৃষক এবং সফল উদ্যোক্তা হতে পারেন। তো দর্শক, ধন্যবাদ জানাচ্ছি 2025 সালে এবং সেই সাথে কোম্পানির লোকজনকেও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা বীজ দেওয়ার জন্য। তো আজ এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে।